মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ ফজলে নূর তাপস এবং জাহাঙ্গীরনগর নানক সহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এই অভিযোগপত্রটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগপত্রে বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা ছাত্রলীগ এবং সশস্ত্র বাহিনীকে আন্দোলনকারীদেরকে দমনে তারা ব্যবহার করেছেন এবং এই সময় আন্দোলনকারীদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছেন, যে কারণে যে গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে সেই অভিযোগপত্রের উপর শুনানি চলছে এবং অভিযোগপত্র শুনানি শেষে এরপরে ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত জানাবেন। এবং ট্রাইব্যুনাল ২-এ একই সময় ট্রাইব্যুনাল ২-এ আজ আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত এবং মোট ৭ জন পলাতক নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানির কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়াতে লাশ পোড়ানোর বিষয়ে যেই মামলাটি রয়েছে সেই মামলার এই মুহূর্তে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আশা করা যাচ্ছে যে সেখানে যে অভিযোগ গঠনের শুনানিটি আছে সেই অভিযোগ গঠনের শুনানিটি শুরু হবে। সেই অভিযোগ গঠনে মোহাম্মদ আলী আরাফাত, ওবায়দুল কাদের সহ এছাড়া আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতা রয়েছে, যারা সবাই এই মুহূর্তে পলাতক আছেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।